কাজ করেন ওভাবেই, সেটা আপনার জন্য ভালো হবে। জি ভাই। আর বাকিরা এক কাজ করেন আজকে, কি ভাইয়া বলেন। আগে কাজের খবরটা নিয়ে নিই। ইউআই এর কি অবস্থা? যাদের যাদের পেন্ডিং ছিল তার কাছে দেখাতে পারবেন? না ভাই হ্যাঁ আমার আমি এখন আমি ওইভাবে পারবো কমপ্লিট না হয়নি। ভাই, আচ্ছা ঠিক আছে, আমার একটু প্রবলেম। আচ্ছা সমস্যা নেই, চিল। আর ট্রাই করেন দেখাতে, যেহেতু নতুন ডিজাইন আপনাদের শিখতে পারবেন অনেক কিছু, তো যেগুলোতে আগে কখনো আপনার বানান নেই, তাই না? জি ভাই। আচ্ছা, তারপরে যেটা আপডেট সেটা হচ্ছে যে সবার সাথে সামনে পিসি আছে না এখন? জি ভাইয়া জি পিসি ভাইয়া। আছে। যান না ভাই শুরু, আমার, আপনার কি আছে? ভাই আমি সমস্যা না হলে তো আর কাজ করে ফেলতাম। ওটা জানি, যাই হোক, হ্যাঁ? তাহলে আজকে আমি আর আপনি মিলে ক্লাস চালাচ্ছি। তো বাকিরা যারা আছেন তারা সবাই ইয়েতে যান, freelancer.com। জি ভাইয়া। freelancer.com-এ গেছেন? জি ভাইয়া। এবার এখানকার কন্টেস্টে যায়, কোনো একটা কন্টেস্টে নিজে পার্টিসিপেট করেন। হ্যাঁ, হুম এতদিন মানে খালি তো লোগো কন্টেস্ট করছিলাম, কিন্তু ফ্রিল্যান্সার ডট কমে কিছু কিছু ব্যানার আসে, ব্যানারের ডিজাইনে ভালো অ্যামাউন্ট ওরা ইয়ে চার্জ করে, মানে হুম কন্টেস্ট। হুম তো সবকিছুই কি কন্টেস্ট দেয়? হুম। শুধু তো লোগো আপনি না করলে পারেন, যেমন কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যে কেউ। সাহসী কোন ব্যক্তি আছেন আমার ক্লাসে? ভাইয়া স্ক্রিন আমি শেয়ার, আছি। সাবাস করে ফেলো। ভাইয়া দেখা যায়। আসতেছে। হুম, অ্যান্ড লোগো ডিজাইন বাদ দিয়ে অন্য কোনো ডিজাইন সার্চ করেন, ব্যানার সার্চ বলেন। করেন, ব্যানার, BANNER। যে মিমিস হাউস, $20, $13, নিচে আর কি কি আছে দেখা যাক। তো এখানে অনেকগুলো ব্যানার আছে যেগুলো আপনারা কন্টেস্টে দিতে পারেন। ভাই এটা তো 4 দিন মেয়াদ আছে, এই যে যেটা $20। হুম, এটার মধ্যে মনে হয় কেউ কন্টেস্ট করে না এখন পর্যন্ত, না? এই যে এটা 28 গ্র্যান্টেড না এন্ট্রিজ, ভাইয়া? 28 এন্ট্রিজ, উপরেরটা জি গ্যারান্টিড। ও, জি। মানে গ্যারান্টিড যেটা থাকবে এটা টাকা দিবই। হ্যাঁ, ওটা থেকে দিবেই। ও আমি আপনাদেরকে কয়েকটা সিম্পল ট্রিক্স বলে দিই। আপনারা আচ্ছা যখন কোনো বলেন। কন্টেস্টে অংশগ্রহণ করতে যাবেন, তখন সবার হুম, আগে দেখবেন দেখবেন যে ওটা গ্যারান্টি আছে নাকি নাই, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, 2 নাম্বার দেখবেন সেখানে কতদিন বাকি আছে এবং কতটা এন্ট্রি পড়ছে। এখানে আপনার ক্যালকুলেশন করতে হবে কিছু। যেমন? যেমন, যদি আমার সময় কম থাকে, এন্ট্রি কম থাকে, তাহলে ওগুলোতে আমরা ডেফিনেটলি যাব, সেটা যে ও অ্যামাউন্টেরই হোক না কেন, বুঝছেন? কারণ জি ভাইয়া। আমার হাতে আছে একদিন বা কয়েক ঘন্টা বাকি আছে, সেই মতো ডিজাইন পড়ছে মাত্র 23টা বা 25টা, তাহলে কিন্তু আমারটা ফোকাস হওয়ার সম্ভাবনা বেশি যদি আমি ঠিকমতো কাজটা করতে পারি। জি ভাইয়া। আর যেগুলো গ্যারান্টিড না বা যেগুলোতে অনেক বেশি এন্ট্রি পড়ছে, সেগুলো একটু অ্যাভয়েড করে চলাটা বেটার। কারণ দেখা যায় যে এত এত এন্ট্রি পড়ছে, যে বায়ার সে যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারে, সেটা কোনো গ্যারান্টি থাকে না, বুঝছেন? ও জি ভাইয়া। তো এই প্রথমটাই মোটামুটি সুন্দর আছে, ইজি যেটা মনে হলো। তো এটা কোনটা শুধু, এটা? হ্যাঁ, যাই ভাই ভিতরে যাই, হ্যাঁ। জান, এটা 3 দিন বাকি, এখনো 27টা এন্ট্রি পড়ছে, খারাপও না ভালোও না।
জিনিসগুলো দেখি কি কেরা কিভাবে দিচ্ছে। ওরে বাবা রে, ভাই ও তো অনেকগুলা চাইছে। অনেকগুলো চাই নাই, ও একটারই বিভিন্ন সাইজ চাইছে। যে মানে ফুল সবগুলো। এটা সে মানে করতেছে একটা অ্যাড কোম্পানির জন্য। এই কাজগুলো আগে আমি করছিলাম যখন আমি অ্যাড এজেন্সিতে ছিলাম, তখন আমরা একটা পোস্টার বা ছবি বানাতাম, মনে করেন 1:1 একটা ছবি বানাইছি আমরা, হ্যাঁ। তারপর সেগুলো বিভিন্ন রকম যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমরা আউটপুট দিতাম। তাহলে সেগুলো বিভিন্ন ওয়েব ব্যানারে বা বিভিন্ন ওয়েবসাইটে এগুলো পাবলিশ করা হতো। ভাই আপনারা, যেটা তালা আছে সেটা দেখা যায় না কেন? সেটা সিল করা আছে তাই দেখা যায় না, তালা দেওয়া আছে বলে দেখা যায় না। ওটা খালি একমাত্র বাইরে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আপনারা নগদের অ্যাড দেখছিলেন বিভিন্ন পেপারে দেখছিলাম ভাই। পড়তে পড়তে? নগদের ডিজিটাল অ্যাডে আমি কাজ করছিলাম। তারপর ইউটিউবে কখনো সিঙ্গাপুর এয়ারলাইন্সের অ্যাড দেখছিলেন? না ভাই। আচ্ছা, তাহলে হয়তো আপনাদের রিজনে যায় নাই। ওটাই কাজগুলোতে আমার পার্ট ছিল। তো অ্যাড এজেন্সিগুলা বিভিন্ন রকম সাইজে দেয়, এখানে সেরকমই বিভিন্ন সাইজে করে দিতে বলছে। তো আপনার ডিজাইন বানাতে হবে একটা, কিন্তু সেটা আউটপুট দিতে হবে বেশ কয়েকটা, বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। এখন বাদ দেন, এগুলো সব বাদ দেন, বুঝে যান। কিসম ভাই? এখন এই যে প্রজেক্ট ব্রাউজে যায়, কন্টেস্টে যায়, সবাই কন্টেস্ট শুরু করেন। যেহেতু আপনাদের মানে ক্লাসের বাইরে সময় হচ্ছে না, সে মতো বসাতে ক্লাসে আমরা বাইরের কাজগুলো করে নিব। বুঝা গেছে? হুম। অজয়, আপনার জি ফোন ভাইয়া। নাম্বার কি ভেরিফাই করা হয় নাই? ফোন নাম্বার? হুম। ভাইয়া এটা তো মনে করেন যে অন্য জিমেইল দিয়ে খোলা হয়েছিল। ও না, করা হয়েছিল, ভেরিফাই করা হয়েছিল। তাহলে ভেরিফাই ভাই এসএমএস কেন আসছে আবার? জানি না তো ভাইয়া। আবার দেন। ভাইয়া এখন সিমটা তো অন্য সেটে পড়া, তারপর আবার ভইরা করতেছি, সমস্যা নাই। ভোরে করতে হবে না, কখন? আপনাদেরকে ভেরিফাই ভাই এসএমএস পাঠাচ্ছে, আপনার মোবাইলে কোড পাঠাবে। সেটা যে মোবাইলে থাকবে, আপনার আশেপাশে আছে কি সেটা? ভাইয়া সেই ফোন আছে কিন্তু সিমটা অন্যটা ভরা। সেই সিম সহ মোবাইলটা কি আপনার আশেপাশে আছে? সিম আছে, মোবাইলও আছে, ব্যাস। কিন্তু সিমটা খুলে রাখা হয়েছে। সিমটা কি অ্যাক্টিভ? জি ভাইয়া ব্যাস, অ্যাক্টিভ, যদি ব্যাস, বলেন ব্যাস, ভরতে ব্যাস, ব্যাস, পারবো। বহুত দরকার নেই। আল্লাহ রে, এই ছেলেকে আমি কেমনে বুঝাই? হ্যালো। জি ভাইয়া। আমি ছেলেকে কেমনে বুঝাবো যে তার মোবাইল ঠিক ঠিকই আছে? ভাইয়া এটা কোনোভাবেই বোঝানো যায় না। হ্যাঁ, ওই পার্টিসিপেন্টে খেয়াল রেখে না, আবার পুট করে চলে আসবে। ওকে ভাইয়া। এখনো আসেনি। না, মাঝে মাঝে মেজাজটা আমার খুব খারাপ হয়ে যায়, ধৈর্য ধরে ঠান্ডা মাথায় বোঝানো লাগে যাবে, তাও বোঝে না। নাকি আমি পেঁচাই বেশি, কোনটা? না ভাইয়া, আপনি সহজ ভাবে বলতেছেন, ওই বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়ালি কি বোঝানো হইতেছে। আরে সকালে ফাহিম আর শাকিলের কাহিনী, মেজাজ আমার এত খারাপ হয়ে গেছে। কেন রে, তোদের কি কোনো কমন সেন্স নাই? ভাইয়া স্বাভাবিক, যেহেতু আপনি আপনার পার্সোনাল একটা লিংক দিয়ে দিচ্ছেন, তাহলে অবশ্যই আরেকটা লিংকের ব্যাপারে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। পার্সোনাল প্রোফাইলে দিছি, সেখানে আমার আপলোড করতে এক্সট্রা সময় নষ্ট হয়, আমার এক্সট্রা বহুত কিছুই করতে হয় এখানে আপলোড করার জন্য, আর ওটাও কোনো বিজনেস চ্যানেলের জন্য আমি করিনি। শুধু শুধু আপনারা আমার ভুল বুঝেন, আর আপনাদেরকে ভুল বুঝতে বাধ্য করেন।
কই অজয় কই? তারপর কিছু মাইন্ড করে বসে থাকে। হ্যালো। হ্যাঁ অজয় ভাই। হ্যাঁ ভাই, একটু দেরি করে ফেললাম, এই যে সিমটা একবার অ্যাক্টিভ করেই ঢুকলাম। আপনার সিম কি বন্ধ ছিল? না, সেট বন্ধ ছিল না, সিম অন্যটা ভরা ছিল, তো আবার সিমটা খুইলা ঢুকাইলাম। আমার কথা একদম ক্লিয়ারলি শুনে, আপনার সিমটা কি বন্ধ ছিল না অ্যাক্টিভ ছিল? বন্ধ মানে বন্ধ মোবাইল বলতে অন্য যে কোনো মোবাইলে কি লাগানো ছিল নাকি ছিল না? ছিল না। এটা বলেন যে অন্য কোথাও লাগানো সিমটা খোলা ছিল। জি ভাইয়া। ওকে, স্ক্রিন শেয়ার করেন আপনার। ওকে ভাইয়া। ও কই কই শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ওই যে ভেরিফাই ভাই এসএমএস এ ক্লিক করেন একটা। এটা? হ্যাঁ, ভেরিফাই ভাই এসএমএস ডান পাশে লেখা আছে। ডান পাশে ডান পাশে ডান পাশে। ও পাইছি পাইছি ভাইয়া। আসলে ভাই বয়স হয়ে গেছে গা, তো চোখে একটু কম দেখি। নাম্বার দিব ভাইয়া। যে নাম্বারে অ্যাকাউন্ট খুলছিলেন সেটা। 01633573438। ভাইয়া হুম। ক্লিক করবো? কোড পাইছেন না? হ্যাঁ, কোড দিয়াও তো দিছি। ব্যাস। অন কি ক্লোজ দিব? হ্যাঁ ক্লোজ দিব? হ্যাঁ ক্লোজ। এবার যান হোম পেজে যান। হোম ভিউ পেজ হোম প্রোফাইলে না? পেজ হোম পেজ হোম পেজ। এটা কোন সাইডে ভাইয়া? freelancer.com এর হোম পেজ। ফ্রিল্যান্সার বড় আইকনটার উপর ক্লিক করেন। হ্যাঁ। ও কন্টেস্ট। এবার বাকিরা যারা যারা ক্লাসে আসছেন সবাই কন্টেস্টে অংশগ্রহণ করেন যান। সবাই কন্টেস্টে অংশগ্রহণ করবেন, সেটা আমি দেখব। সবাই বলতে সবাই। আচ্ছা ভাই। অজয় ভাই, আপনি চাইলে স্ক্রিন শেয়ার অফ করে কাজ করতে পারেন আপাতত, আচ্ছা ভাইয়া। কিন্তু সবার স্ক্রিনে আজকে আমি দেখব। ওকে ভাইয়া। আর সৌরভ ভাই, আপনি কি করবেন? যারা কি যারা করবো ভাইয়া? কন্টেস্টে আমরা পার্ট করতেছে তাদেরকে আমরা দুজন জি, মিলে গাইড করবো যে কিভাবে করলে কোনটা করলে বেটার হয়। ঠিক আছে না? ওকে ভাইয়া। এন্ড বলেন যে এখনো অ্যাকাউন্ট করা হয়নি কার কার, সাহস থাকলে বলেন। হ্যালো হ্যালো। না, এখানে তো অল্প কয়জন আছে, সবারই মনে হয়েছে। সেটা তোমাকে বলা লাগবে। মনির ভাইয়ের কি অ্যাকাউন্ট করা হয়েছে?
আপনাদের তারগুলো কিছু পাই না আজকাল। কেউ কোনো কন্টেস্ট পান নাই? হিরাপ স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া। হ্যাঁ, এটা দেখতেছিলাম আর কি। আর্জেন্ট গ্যারান্টিড। পড়েন কি বলছে? বলছে design a nice, colorful and attractive logo for a festival. The festival is called Indian High Life Festa. হুম It is a festival of high and lifestyle, adventure activities and yachting, ইয়াচি। hot air ballooning. ইয়াচি মানে হচ্ছে বড় বড় লেজার নৌকা। ইয়াট, ইয়াচ। সার্চ করে নিন যেগুলো বুঝবেন না। কি ভাই, আমি এখানে সার্চ করছিলাম কিন্তু ওইভাবে ইয়াচিন মানে ফেস্টিভ্যাল বড় বড় আপনি শুধু নৌকা বাইচ গুলো হয় সেগুলো। শুধু ইয়াচ লিখবেন তাহলে বুঝবেন যে ইয়াচ কি জিনিস। তারপর hot air ballooning, glamping, paramotoring এটা কি ভাইয়া? প্যারাশুটের সাইডে একটা মোটর লাগা যায়, এটা সাহায্যে গ্লাইড করা হয় পুরো এরিয়া জুড়ে। মানে প্যারাশুট থাকে না, প্যারাশুট তো দেখছেন? জি ভাইয়া। ওটার সাথে একটা সুন্দর করে ইয়ে থাকে, একটা মোটর লাগানো থাকে, ইঞ্জিন সেট করা থাকে। ফ্লাইবোর্ডিং, ডিউন বেশিং আমিও জানি না। etc. The event will set to the upper segment of the market, so the logo should be designed like that. The logo should also be designed keeping in mind that it will be used enough and more in print and TV. বাপরে, যদি কাজটা যে করবে সে একদম ইন্টারন্যাশনাল রিচ পাবে। হ্যাঁ, এন্ট্রি কত? 3000 ইন্ডিয়ান রুপি। কমই দিছে অবশ্য, না অনেক বেশি দিছি হিসাব করলে। দেখি সবাই কি করছে। দেখার আগে আপনার জিনিসটা বোঝা উচিত যে কি করা হচ্ছে কি করা হচ্ছে না। এখন পর্যন্ত যে লোগোগুলো আমি দেখছি আমার নিজেরই পছন্দ হচ্ছে না। অবশ্য দেখা যাক, আমি তো আর ক্লায়েন্ট না। জি ভাই। ভাই এর আগে একবার একটা কন্টেস্টে অংশ নিয়েছিলাম, মানে সে যে লোগোগুলা চুজ করছে তার থেকেও অনেক সুন্দর সুন্দর লোগো ছিল ওখানে। ঠিক আছে, আমি বুঝলাম না যে তার ওগুলা কেমনে পছন্দ হইলো। ক্লায়েন্ট ইজ গড। এই একটা লোগো সুন্দর। কোনটা ভাই? এটা? হ্যাঁ, ক্লায়েন্টের চিন্তাধারা বোঝা মুশকিল। ক্লায়েন্টের চিন্তাধারা আসলে বোঝা মুশকিল, বাট সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট যে ইনস্ট্রাকশনটা দিছে সেটা খুব ভালো মতো পড়তে হবে। আর তো ইন্ডিয়ান। আর তো ইন্ডিয়ান। ইন্ডিয়ার বলে বেশিরভাগ মানুষই একদম রং চঙা করছে, আর ইন্ডিয়ার যে পতাকা সেটারে ফুটায় তোলার চেষ্টা করছে। এইটা একটা, এটা একটা। ভাইয়া এটা কিন্তু খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি, জানেন? এই যে এটা মানে ইন্ডিয়াতে তো রং চং বেশি ইউজ করে, যেমন হোলি, তারপরে বিভিন্ন ফেস্টিভ্যালে থাকে, সেজন্য। এটা বানাইছে কে সেটা দেখেন।
রায়হান বি। বাংলাদেশি হবে। বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ বাংলাদেশি, সিলেটের। সি, ওরা কিন্তু রিসার্চ করে নেয় যে একজন ইন্ডিয়ান কি কি পছন্দ করে। জি ভাইয়া। আমার তো মন চাইতেছিল লোগোর মধ্যে গরু এঁকে দিই। এই যে এটা ইন্ডিয়ার পতাকার সাথে মিলাই করছে। বানাইছে কে? বানাইছে হলো ইসমাইল জে। ইসমাইল দেখেন কোন বাংলাদেশের ধরে। দেশি। কি হলো, স্ক্রিন শেয়ার বন্ধ হলো কেন? বন্ধ হয়ে গেছে। অন করেন। এক জায়গায় চাপ দিয়ে ওই জায়গায় চাপ পেয়ে গেছে। ইসমাইল যে কোন দেশি? বাংলাদেশি, হুম চিটাগং। হুম 50 USD পার আওয়ার, বাপ রে, তো বিশাল মাপের ডিজাইনার। সেই অবস্থা দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি যে কাজটা করতেছেন সেটা করেন। তো এই লোগোটা থেকে আপনি টেক পার্ট করবেন। জি ভাই করতে চাচ্ছি। তাহলে ভালো মতো ওর ইনস্ট্রাকশনটা পড়বেন, ডিজাইন কি কি জি ভাই। বলছে সেগুলো ভালো মতো খেয়াল করবেন। জি ভাই। আজকে আমাদের মানে সৌরভ ভাই আছে আমাদের গাইডলাইন দেওয়ার জন্য, সৌরভ ভাইকে জিজ্ঞেস করবেন। আমরা তো সবাই আছি। জি আচ্ছা ভালো মতো পড়েন। ভাইয়া হ্যাঁ আচ্ছা ভাইয়া। ভাইয়া বলেন বলেন। এখানে তো মানে এই কন্টেস্টের টাইম শেষ হয়নি, কিন্তু অনেকগুলোতে স্টার দেওয়া দেখা যাইতেছে, তো এগুলা কি ক্লায়েন্ট জাস্ট দেখে যেটা ভালো লাগছে সেটা স্টার দিয়ে চলে গেছে এরকম? হ্যাঁ, তার মানে যেগুলো 3 স্টার সেগুলো বাদ, যেগুলো 4 স্টার পাইছে সেগুলোর দিকে আপনার নজর দিতে হবে। আর যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে তাহলে মাল্টিপল ক্লায়েন্ট ইয়ে পাবে। কারণ এই যে ইসমাইল যে যে জিনিসটা বানাইছে, এ জি ভাই। বললাম না কিছু, বাট জিনিসটা খুব খ্যাত, কিন্তু ক্লায়েন্টের এতে ভালো ফাইভ। লাগছে। এখন দেখেন ইন্ডিয়া হাই লাইফ, প্রথম যে দুইটা ডিজাইন আছে, প্রথম যে তিনটা আছে, এই তিনটা খুবই সুন্দর। জি ভাই, বিশেষ করে যে মাঝখানেরটা অনেকটা মানে ভালো লাগতেছে। মাঝখানে বলছে সৈয়দ আশরাফুল। না ভাইয়া এই যে ইন্ডিয়া হাই লাইফ এই লেন। ফিয়েস্তা, এলিয়েনো, এলেনো। হ্যাঁ মোটামুটি এটাও ভালো আছে, অনেক ভালো। তো আপনি এগুলো থেকে আইডিয়া নিয়ে দেখেন, কেউ টেক্সটে কাজ করছে, কেউ শেপে কাজ করছে, কেউ সিন নিয়ে কাজ করছে। জি আপনি ভাই। সুন্দর একটা আইডিয়া ডেভেলপ করতে পারবেন। জি আচ্ছা ভাইয়া। আর তার ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে যে সেই জিনিসগুলো কোথায় ইনপুট করবে, বুঝছেন? জি ভাই। সে জি টিভি ভাইয়া। অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে প্রচুর যাবে, সেই মতো আপনাকে এটা আউটপুট রেডি করতে হবে। তারপর জি ভাইয়া। আম, ওই ইনস্ট্রাকশনটা পড়বেন, অনেক অনেক কথা লেখা আছে, ভালো মতো জি পড়ে আচ্ছা ঠান্ডা ভাইয়া। মাথায় কাজ করবেন। কাজ শুরু করেন, বসে আছেন কেন? আমি চাই আগামী 3 ঘন্টা মানে একটার মধ্যে এটা আপনি আপলোড করবেন। জি আচ্ছা ভাইয়া। হুম। আমাদের সৌরভ ভাই আছে? আচ্ছা, মাহবুব ভাই আছেন? হিরাপু চাইলে স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারেন, বাট আবার চাইলে আমরাও আছি অনলাইনে, হেল্প চাইলে বলবেন। আচ্ছা ভাইয়া মাহবুব, আমি আপাতত স্ক্রিন শেয়ার অফ করছি। আচ্ছা মাহবুব ভাই আছেন? জি ভাই। তো আপনি স্ক্রিন শেয়ার অন করেন। জি ভাই করতেছি একটু। আমি ল্যাপটপে একটু কানেক্ট দিন। মনির ভাই আছেন? নাই। অজয় ভাই আছো? কি সুন্দর আজকে আমার ক্লাসে সবার উপস্থিতি, হাউ সুইট।
গত 3-4 দিন ধরে কি টাঙ্গাইলের নেটওয়ার্ক অবস্থা খুব খারাপ? হ্যালো, জি ভাইয়া, গত 3-4 দিন ধরে কি টাঙ্গাইলের ইন্টারনেট অবস্থা খুব বেশি খারাপ? ভাইয়া হচ্ছে যে কারেন্ট চলে গেছিল, এখন আবার নাই, ওয়াইফাই নাই। কারেন্ট আসছে, ওয়াইফাই নাই, না না, কারেন্ট আছে তো ওয়াইফাই মিল আছে, এটা অনেক স্বাভাবিক। ডিস্টার্ব দিতেছে। এটা একটু স্বাভাবিক। হ্যাঁ ভাই, জি অনেক। ভাইয়া, টাঙ্গাইলের নেটের অবস্থা খুবই খারাপ। আমার মাঝে মধ্যে হুট করে চলে যায়, আর কোনো খবর নেই। আচ্ছা, আর ভাইয়া কল দিলেও খালি বলবে যে টাঙ্গাইলে সমস্যা, ঢাকায় সমস্যা, দেখতেছি দেখতেছি বলে উধাও। আর আসি কয়েকটা দিন কোনো মতো সহ্য করেন, তারপর আর বলবো না। ভাইয়া ক্লাসগুলো করতেছিলাম বলে তাও ভালো লাগতেছিল, এখন কয়েকদিন পর যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে কেমন হবে, কাজে আবার পিছিয়ে যাবো। সময় ব্যবহার করেন প্লিজ। আপনাদের ইয়াং এজ চলতেছে এখন, একটা বছর, একটা বছর প্রায় সবারই নষ্ট হয়ে গেছে। যারা চাকরি জি করতেছে ভাইয়া। তারা লাইফটা ফেরত পাবে না, বাট আপনারা আপনাদের লাইফটাকে মানে সাজানোর একটা সুন্দর সেট আপ পাইতেছেন। ফোকাস অন দ্যাট। আপনি মনে করেন জি আপনি ভাইয়া, যে ট্রাই যে করতেছি ইনশাল্লাহ দেখা আপনারা যাবে। যে সাবজেক্টে লেখাপড়া করেন না কেন, আপনার জন্য একটা অল্টারনেট অপশন অবশ্যই সবসময় রেডি থাকবে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তার থেকে মজার জিনিস যে আপনি চাইলে যে কোনো সময় এসে একটা গ্রাফিক ডিজাইনারের জবও নিতে পারেন, তো আপনাকে বেকার থাকতে হবে না কখনো। বেকার থাকার কোনো স্কোপ নাই যদি আপনি আপনার নিজেকে স্কিলফুল বানান। বুঝছেন? জি ভাইয়া। কেউ তো স্ক্রিন শেয়ার করেন। মাহবুব ভাই আসছেন? হ্যালো, জি ভাই, করছি। ভাই আমি আগে সবকিছু গোছাই নিই, তারপর আবার স্ক্রিন শেয়ার করতেছি। শিওর। ওকে, বিল্ড এ ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বানাতে বলছে $100, সোজা কাজ। আচ্ছা, আপনি এটা পছন্দ করেন, যেটা আপনার ভালো লাগে। আহ, আমি এটাতে যে একটা টি শার্টের দেখলাম, কোথায়? যে শুধুমাত্র এটাতে টি শার্টে একটা ডিজাইন দিছে, ওইটা বসায় দিতে হবে। ওকে, এইটা ভাই, যে ইউ আর রিকোয়ার্ড টু ডিজাইন টি শার্ট ফর মাই বিজনেস অর কোম্পানি, টাইপ হচ্ছে লং স্লিভ টি শার্ট, আর লেখার লোগো এই ওয়েবসাইটে করে মানে দেওয়া আছে আর কি, এটার প্রাইসটা পিএনজি এইটা। এটা হচ্ছে তো কোম্পানির লোগো। হ্যালো, জি ভাই। এটা ওদের কোম্পানির লোগো, আপনাকে এটা বসাইতে হবে। লোগো যেসব জায়গায় বসে ছোট ছোট করে, সেসব জায়গায়। বুঝছেন? জি ভাই, মানে একটা টি শার্টের মকআপ নিয়ে ওটাতে বসায় দিলেই তো হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি, এই গেলে 1 নাম্বার। তারপর আরেকটা কাজ করতে হবে যে ওই অরিজিনালটাতে যান, এখানে দেখেন প্লিজ রেফার লোগো, সেই ওয়েবসাইটে যে আপনি ওই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে এইটা ভাই, আচ্ছা, এটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লোগো, এই লোগোটা আপনাকে ইউজ করতে হবে, আমি বুঝিয়ে দিই আপনাকে। তো 1 নাম্বার প্লিজ রেফার লোগো, তার মানে লোগো দিতে হবে।
2 নম্বর ওয়েবসাইটের মধ্যে আপনি খালি লোগো দেখলেন তাই না? জি ভাইয়া। ওকে। আর 3 নম্বরে আসে টেক্সট প্রিপেড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সলিউশন। খুব সম্ভবত এটা হচ্ছে আপনার টেক্সট, যেটা টি শার্টের গায়ে লেখা থাকবে। টি শার্ট মাস্ট লুক অ্যাট্রাকটিভ, প্রফেশনাল অ্যান্ড ভাইব্রেন্ট। তো আপনাকে মক আপ ডাউনলোড করে ওটা বসাইতে হবে না, ওখানে আপনার কাজ করতে হবে। ওই যে ভাইয়া এই টেক্সটটাও কি ওই টি শার্টের মধ্যে লেখা থাকবে, ওই যে টেক্সটের মধ্যে যে লেখছে লেখাটা? হ্যাঁ, যে প্রিপেড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সলিউশন, এটাও খুব সম্ভবত লেখা থাকবে। আর আর্টবোর্ড 1 PNG যেটা ডাউনলোড করছেন বা দেখছেন, এটা কি? জি ভাইয়া, এটা ওই ইয়েটাই। লোগোটাই। হ্যাঁ, তাহলে আপনাকে যে যদি এটা লোগো পিএনজি দিই তাহলে আরো ভালো কাজ করছে, কিন্তু আপনাকে কষ্ট করে পিএনজি করে নিতে হইলো না। তা আপনাকে এটা আপনার টি শার্টে তো আপনার লোগো বসাতে হবে, মানে টি শার্টের লোগো কোথায় বসে আমরা? হয় বাম পাশে, নাহলে ঘাড়ের পিছে, বাম পাশে। নাহলে পিছে বড় করে, এটা আপনি বসাতে পারেন। কিন্তু আপনাকে টি শার্ট ডিজাইন করা লাগবে। আপনি বিভিন্ন এন্ট্রিজ চেক করে নেন। এটা প্রাইস কত দিছে? এটা দিছে ভাইয়া $10। এন্ট্রিজগুলো দেখে নেন। পিএনজি একটা দিছে তো ভাই, পিএনজি রে কে? ভাই আমি। ও না, আপনি না, আমার দর্শনা করছিল। এরা ম্যাক্সিমাম ভুল জিনিস বুঝছে, আমার যেটা মনে জি হচ্ছে। ভাই, ওইখানে আরেকটা জিনিস বলছে হচ্ছে, এখানে ম্যাক্সিমাম দেখেন মানে হাফ স্লিভ টি শার্ট দিছে, ওইখানে লং স্লিভ বলছে আর কি। লং স্লিভ কই বলছে? এটাতে ভাই এতে ডিসক্রিপশনে বলছে যে লং স্লিভ টাইপ লং স্লিভ টি শার্ট। নাইস। তাহলে অলরেডি আমি লং স্লিভ মাত্র একটা দেখছি, বুঝছেন? জি ভাই, শুধু একটা আছে এটা। একটা আছে। আর আপনি এটা চাইলে কাজ করতে পারেন। তবে এটা শুধুমাত্র যে এরা হচ্ছে ওই লেখাটুকু বসায় দিছে আর কি। হুম তো ওই লেখাটা কাজ করে এটা হুম মনে করেন যে মানে আমি চাচ্ছিলাম যে লোগোটা যেটা আছে হুম এটা হচ্ছে টি শার্টের একটা মকআপে ধরেন এই যে বাম সাইডে উপরের দিকে ওইখানে দিলাম, হুম আর ওই লেখাটা একটু কাজ করে ওইটা হচ্ছে নিচে দিয়ে দিলাম। হুম কিন্তু আপনাকে সে কিন্তু আরেকটু রিকমেন্ড চাইছে, একটু কালারফুল বা একটু ভাইব্রেন্ট ডিজাইন চাইছে, তাই না? প্রফেশনাল এন্ড প্রফেশনাল ভুলে যান, অ্যাট্রাকটিভ অ্যান্ড ভাইব্রেন্ট মানে কি? Attractive, জিনিসটা দেখতে ভালো হতে হবে, এই আকর্ষণীয় হতে হবে এবং আকর্ষণীয় হতে কালারফুল, হবে, মানে এক্স্যাক্টলি। তো আপনি ফ্রি পিকে যায় না, হাজার হাজার গেঞ্জি পাবেন, লাখ লাখ কোটি 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 গেঞ্জি পাবেন। তা আপনার কাছে আমার অনেক ইজি নিজের অবস্থা খুব একটা সুবিধা মনে হচ্ছে না, আমি ফ্রি পিকে ঢুকতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি যে এখানে একটা লোডিং হচ্ছে। ওকে। কেউ কি এখানে আছে? কিছু মানে মকআপ দেখলাম, জি ভাইয়া। তো এই মকআপ গুলো ভাইয়া মানে ভেক্টরাইজ কিংবা পিএনজি ফর্মে ডাউনলোড তো করে দিতে পারবো কিভাবে? আপনি এটা ডাউনলোড করবেন, ফটোশপে এখানে যায় ম্যাজিক টুল দিয়ে কেটে দিবেন, কাজ শেষ। বুঝছেন? জেপিজি ডাউনলোড করে ওইখানে মিউজিক টুল দেখা দিয়ে দেবো। হ্যাঁ। আর একটা গেঞ্জি আছে না বাম পাশে দেখেন, মকআপ, এটা ক্লিক এটা করেন তো একটু। এনে ফ্রি পিএইচডি টেমপ্লেটসে ক্লিক করেন তো। হুম নিচে আসেন, এটা ডাউনলোড লিঙ্কটা কই দেখেন। $7 ভাইয়া। লিঙ্কটা একটু আমাকে ইয়েতে দেন তো, গ্রুপে দেন তো। না, একটু ভাইব্রেন্ট করতে বলছে তো, আমার কাছে এই কালার টোনটা ম্যাচিং লাগছে, ভালো লাগছে, তাই আমি দেখি এটা আমি আপনাকে দিতে পারি নাকি কোনোভাবে। গ্রুপে দিয়ে দেবো ভাইয়া? না না, আমাকে পার্সোনালি মেসেজে দেন।
এভাবে গেঞ্জিগুলো সার্চ করেন, আপনি ফ্রি পিকে যাই গেঞ্জি আর খুঁজে পাবেন নাকি ওগুলো দেখেন। শেয়ার অফ করে দেবো। হ্যাঁ, না 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 না, আপনি যতক্ষণ না কাজ শুরু করতেন ততক্ষণ আমি শেয়ার তো অফ করতে দিব না আপনারে। মানে যতক্ষণ কাজ শুরু করতে বলতে একটা ওয়ে তো একটা বের করেন যে কাজটা করার, তাই না? কাজটা কীভাবে করবেন সেটা আমাকে একটু সুন্দর করে বলেন, তাহলে আমি একটু আইডিয়া পাই। বুঝছেন আমি কি বলতে চাইছি আপনাকে? না, ওটা পাবো না আমি। আর আপনি চাইলে এমনি ফ্রি পিকে আসে আমার স্ক্রিন থেকে আপনি গেঞ্জি পছন্দ করতে পারেন, কজ আমার নেট মোটামুটি ফাস্ট আছে। আপনি যেরকম চান আমি আপনাকে ডাউনলোড করে দিতে পারবো ফ্রি পিক থেকে। ফ্রি পিকে অবশ্যই আমার হয়েছে, মানে ঢুকছে আর কি, কিন্তু এখানে তো ম্যাক্সিমাম দেখতেছি হাফাতা। প্রিমিয়াম। ফ্রি কালারফুল টি শার্ট হলে ভালো। আর টি শার্ট যে আপনাকে ফ্রি পিক থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করতে হবে তার কিন্তু কোনো কথা নেই। আপনি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে সেগুলো মকআপ রেডি করতে পারেন খুব ইজিলি, তাই না? এগুলোতে আপনি আইডিয়া দেখতে পারেন যে কিভাবে এটা মকআপ রেডি করছে, কিভাবে দিলে ভালো হবে। এটা ভাই মানে দেখতেছেন ভাই আমার স্ক্রিন? দেখতেছেন? হ্যাঁ এখন দেখতেছি, বলেন। এই টি শার্টটাতে ভাই মানে এই লোগোটার একটু হইতো, মানাইতো ভাই। এটা সত্য। তা আপনি এক কাজ শুনি, আপনি এই টি শার্টেই কাজ করেন। এটা ভাই করলাম, জেপিজি ডাউনলোড দিলাম, এখন এটা দেখি ফটোশপ নেই। এরকম আরো দু একটা দেখেন, দু একটা পাঠান এটা তাহলে ফটোশপে ভালো হবে। আচ্ছা একটু যদি আপনারা ক্লাস করতে থাকেন আমি একটু আসতেছি। হ্যাঁ মিল্টন, উপরে উপরে দেখ, ওইটাই আছে, উপরে উপরে। আর এই জায়গায় উপরে, হ্যাঁ 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 ওটাই, হ্যাঁ হ্যাঁ। আরে এটা ওয়াটার স্লিপ। ও হ্যাঁ হ্যালো। দিবে। পাইছেন টি শার্ট? বুঝতেছি ভাই, আর ওই একটা তো ডাউনলোড দিলাম। আপনি একটা জিনিস সার্চ করতে পারেন যে মালয়েশিয়া কিভাবে টি শার্ট পছন্দ করে মানুষ, সেরকম কিছু সার্চ করা যায়। একদম সাদা ভালো লাগবে না। এটাতে পিএনজি ভেক্টর ফর্ম দেখলাম, তো ভাবলাম আর কিছু আছে নাকি কোনো ফর্ম। নিচে সাদা কালারটা কেমন? এটা ভাই নিচে সাদা কালারটা, হ্যাঁ নিচে 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 আগেরটাতে ছিল। এটার ভিতরে তো আবার ক্রস করেন। এটা
নিচে সেকেন্ডটা, হ্যাঁ এই সেকেন্ডে ভাই তার উপরেরটা, সাদা কালো যেটা, কালো হাতা সাদা বডি। হুম, এটা কেমন? এর তো রেজুলেশন একেবারেই খারাপ ভাই। তা আপনি ওই ইয়েতে যান, লিঙ্কে যান, পিএনজিতে যান। তা এবার এখান থেকে ডাউনলোড দেন। এখানে আরও টি শার্ট আছে দেখেন। যদি কি ভাই মানে সাইন আপ না করলে ডাউনলোড দিতে দেবে না? না, এটা কি ফ্রি না? ফ্রি হলে তো সমস্যা নেই, সময় ডাউনলোড করতে পারবেন। এখানে তো শুধু দেওয়া আছে ডাউনলোড পিএনজি, কিন্তু ডাউনলোড দিতে গেলে তো এখানে তো সাইন আপ করতে বলছে। এটা তো আপনার সমস্যা না, আপনি তো বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করে রাখতে পারেন, এটা কোনো ইস্যু না। অ্যাকাউন্ট দরকার লাগলে করবেন। সাইন আপ উইথ গুগল লিখলেই তো, ক্লিক করলেই তো হয়। আপনার তো অ্যাকাউন্ট রেডি করাই আছে না? দেন ক্লিক করেন, অটোমেটিক্যালি নিয়ে নেবে, টেনশনের কিছু নেই। গতকালকে কিছু মকআপের লিংক দিছিলাম আমি আপনাদেরকে, পাইছিলেন ওগুলা? না ভাইয়া। গ্রুপ চ্যাটে তাই দিছিলাম, না? গ্রুপ চ্যাটে দিছিলাম। মেসেঞ্জার গ্রুপ চ্যাটে? ইয়েস। ছিল ভাই। জি ভাই। লগ ইন করার পর তো ওটাই হারাই গেল। আপনি ওই ফুল স্লিভে আবার যান, আগের ট্যাবে যান, গুগল ট্যাবটাতে যান, হ্যাঁ এখান থেকে আবার ওপেন করেন, লোডিংয়ে যান, এবার ডাউনলোড করেন। ওই মাঝখানে বুকের ওটা তো সরাইতে পারবেন তাই না? কোনটা ভাই এটা? এই যে ছবিতে একটা মানে বুকে বাম পাশে একটা একটু পকেটের মতো আছে না, দেখতে হবে। এটা জাস্ট কি বলে এটা, হ্যাঁ। কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে একটা মার দিলেই হবে। তো আপনি এখানে, এটা একটা পিএনজি ওয়েবসাইট যার জন্য আমি এখানে অ্যাকাউন্ট করতে বললাম। এখানে অনেক পিএনজি ইমেজ আপনারা পাবেন, অনেকগুলো পাবেন ফ্রি, অনেকগুলো পাবেন করা, বুঝছেন? জি ভাই। এই জন্য আমি বললাম যে অ্যাকাউন্টটা করে নেন। এই যে আরেকটা মকআপ, এখানে সব কিছু রেডি আছে। কত মকআপ লাগবে আপনার ড্রেসের?
একটার পরে একটা তো খালি সমানে অ্যাকাউন্ট তো করতে আছি। আমার যে কয় হাজার হাজার কোটি কোটি জায়গায় অ্যাকাউন্ট করা আছে আপনাদের কোনো আইডিয়া নেই। দেখ আর কত ডাউনলোড করবেন আপনি? কিন্তু ওই আর একটা ডাউনলোড দিলাম ভাই। দেখলাম তো 4টা তো ডাউনলোড দিলেন, আর কত? কাজটা শুরু করেন। গতদিন ভাই ফ্রিল্যান্সারে একটা ওই মানে হঠাৎ করতে করতে ডাটা এন্ট্রি একটা আসছিল, তো ওইটাতে প্রপোজাল করছিলাম। তো তারপর? গতকালকে ওখান থেকে নক করছে। করার পরে ওরা মানে বলছে যে ওরা কাজ দিবে, কিন্তু মানে $30 ওদের করতে হবে, সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে। মানে আপনি ওদেরকে দিবেন? তারপর হ্যাঁ, বাহ। দ্বিতীয় দিনে মানে দ্বিতীয় প্রজেক্ট কাজ করার পরে ওরা সেই ডলার ব্যাক দিবে। আর ওইটা লেখার কাজ হচ্ছে আপনার প্রতি পেজ জেপিজি থেকে আপনার ওয়ার্ড করতে হবে $4 করে per page। কোনো দরকার নেই, আমরা গরিব মানুষ, আমরা নর্মাল কাজ শুরু করবো। হ্যাঁ, না দিতে বললে ঠিক আছে দেখো। ভাই আপনি কি করতেছেন মাহবুব ভাই? আপনার স্ক্রিন তো নড়েও না চড়েও না। আমি তো স্ক্রিন নড়াচ্ছি। আমরা দেখতে পারতেছি না, আমরা খালি দেখতেছি আপনার ডাউনলোড FFPNG। আপনি কি মানে বুঝতে পারছেন তো এখন টি দেখতে পাচ্ছেন শার্টের না? মধ্যে কি চাইছে? বেসিক্যালি না, আমি এখন আপনি একটা শেয়ারটা অফ করে আবার অন করেন। হুম, তো আপনি লোগো বসাবেন কোথায় বা টি শার্ট ডিজাইন করবেন কোথায়, এই জায়গাগুলো একটু দেখে নিন। আর টি শার্টগুলো একটু দেখে নিন, যদি কেউ ভাইব্রেন্ট করে থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে কার ডিজাইনটা সুন্দর হয়েছে বা আপনি কীভাবে ইন্সপায়ার নিতে পারেন। আপনি আরেকটা জিনিস সার্চ করতে পারেন যে ভাইব্রেন্ট টি শার্ট, এরকম সার্চ করতে পারেন। তাহলে আপনার আইডিয়াটা স্ট্রং আসবে যে আপনি মানে ক্লায়েন্ট যেভাবে চাইছে সেভাবে আপনি সুন্দর মতো দিতে পারবেন। কথা কি বুঝছেন? ওকে, তাহলে আপনি আপনার মতো কাজ শুরু করতে পারেন। হ্যালো ভাই, আল্লাহ,
হ্যালো, জি ভাইয়া। বাকিরা কই? বুঝছো? হ্যালো, জি ভাই। মাহবুব সাহেব কই? মাহবুব ভাই, নাই না। তো আমরা ক্লাসে যেটা করতেছিলাম, আমরা freelancer.com-এ যাই বিভিন্ন জায়গার কন্টেস্টে অংশগ্রহণ করতেছিলাম। আর এই কাজটা করতেছি কেন? কারণ আপনাদের সময় হয় না। আমি ক্লাসে নতুন কিছু দেখা বা পুরাতন কিছু রিভিশন দিই, আপনাদের প্র্যাকটিসের সময়টাও থাকতেছে না, সো কিছু স্টেপ তো নেওয়া লাগবে না। হ্যালো, ভাইয়া জি জি ভাই। ভাই মেয়ের গলার আওয়াজ পেলাম মনে হয়। আমি শাকিল। শাকিল ভাইয়ের গলার আওয়াজ না, কাছাকাছি। যাই হোক, আপনারা ফ্রিল্যান্সের নেট আসছে আপনাদের? ভাই যে মোবাইলের এমবি দিয়ে চলতেছি। কি দিয়া? এমবি দিয়ে। কারেন্ট আসার পর থেকে ওয়াইফাই নাই। তাহলে আর কি, কাজ কাম দেখেন, মানুষ কাজ করে। গতকালকে ক্লাসে জাস্ট এমনি অ্যানিমেশন দেখাইছিলাম, কি করব খুঁজে পাইতেছিলাম না, কারণ এখন আপনাদের প্রায় সব কিছু দেওয়া শেষ। এখন যদি আমি অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করি, বার্ডেন হয়ে যাবে। তার জন্য আর কিছু দিব না, নর্মাল যেগুলো আছে সেগুলোই থাকবে। খালি আপনাদেরকে এখন টোটাল ফ্রিল্যান্সিং করতে হবে, বুঝছেন? জি ভাইয়া। আমাদের প্রথম ক্লাসে আসে আমরা একটা করে ফ্রিল্যান্সিং এর কাজ করব, এটা শিওর থাকেন। আন্ডারস্টুড? জি মানে আমরা দুইটা কাজ জি করবো ভাইয়া। এখান থেকে। এক, ওই যে টুইটারে যে মার্কেটিংটা করা শিখাইছি আপনাদেরকে, একজন একজন মিলে মিলে করবেন, আমি যাই দেখবো। আর যদি প্রবলেম থাকে ওইখানে তাও আবার দেখাই দিব। ওটা আপনার ফাইবারের জন্য সম্পূর্ণ। তারপর টুকিটাকি কাজগুলো যেগুলো বিহেন্স আপলোড করা হয়নি সেগুলো আপনারা বিহেন্স আপলোড করবেন। আর প্রতিদিন এসে freelancer.com-এ একটা করে কন্টেস্টে অংশগ্রহণ করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি আর ধৈর্য ধরে নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে ইনকাম আসবে, ইনকাম নিয়ে টেনশনের কিছু নাই। আমার ফার্স্ট ইনকাম আসছিল আমি ফ্রিল্যান্সে জয়েন করার 4 মাস পরে। আমি যদি 4 মাস ধৈর্য ধরে বসে না থাকতাম, তাহলে কি আমি পারতাম? পারতাম না। তারপর দেখা যাবে এই যে ক্লাস করতেছি, এই ক্লাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা অনেকে হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন, দরকার নেই তো, তাই না? যা শেখানো হইতেছে বা যা শিখতেছেন একদম 100% অ্যাকুরেটলি শিখতেছেন। কোনো প্রবলেম হলে ইউটিউব আছে, আমি আছি, ওগুলো আমরা পরে দেখব। আগে আমাদের যে কাজটা করা উচিত আমরা সেই কাজটা করি, বুঝছেন? জি ভাই। আর কোনো কিছু লাগলে ভাইয়াকে একটা ডাক দিলেই পারেন, যে ভাইয়া একটু বলেন, আমি সুন্দর করে বলে দিব, বুঝছেন? আচ্ছা, কার কাজ কত হয়েছে বলেন এবার। জি ভাইয়া।
ভাই আমি কিছু কিছু জিনিস একটু আইডিয়া করছি, এখন ওই অনুসারে just সাজাইতে চাইতেছি। হুম, মনে রাখবেন এটা বড়, যে কাজটা যেহেতু বড় আছে সেহেতু আপনাকে ধুরুম ধারম করে না বানালেও চলবে। ধীরে জি ভাই। সুস্থে বুঝে শুনে বানান। দরকার আপনি হাতে ড্রয়িং করেন যে কীভাবে বানাতে চান, অথবা আপনার যদি হাতে ড্রয়িং দরকার না পড়ে তাহলে আপনি ইলাস্ট্রেটরে রাফ করেন যে এইভাবে সেট করবো, এই সেট করবো, অটোমেটিক্যালি আপনার ডিজাইন সুন্দর হয়ে যাবে। জি আচ্ছা। বুঝছেন? আবার ওটা লাগবে। জি। হ্যালো, জি ভাইয়া। দিবে বলেন কতদূর কী অবস্থা মাও ভাই? কতদূর কাজ আপনার এখন বলেন। দিবে আমি এখন ভাইয়া এই ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার এই প্রিপেইড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সলিউশন হুম, ওইটা নিয়ে একটু টাইপোগ্রাফির উপর ফোকাস করবেন বেশি, ঠিক আছে? আর দিবে আর আর হচ্ছে ভাইব্রেন্ট টি শার্ট গুলো যেগুলো দেখলাম ওগুলো তো ভাই একবার মানে কিছুগুলো আছে অতিরিক্ত কালারফুল, যেমন বিচে ব্যবহার করে, মানে বিচে যে টি তাহলে শার্ট গুলো অতিরিক্ত ইউজ করা কালারফুল হয় ইউজ করা যাবে না, নর্মাল এরকম কালারফুলের মধ্যে আবার থাকতে হবে। এই যে আমি একটা মকআপ দেখছিলাম না, ওই যে কালো সাদা কালো কমলা করে, হ্যাঁ, ওরকম পাইলে ভালো হতো। ওই যে কালো কমলা একটা ফুল স্লিভ শার্ট দেখছিলাম না আমরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা যদি ইউজ করতে পারতাম তাহলে আমার মনে হয় ভালো হতো। ওখানে লোগো বসানোর জায়গাও আছে। আপনি লোগো কয় জায়গায় বসাচ্ছেন? লোগোটা ভাই শুধুমাত্র এই বাম পাশে বুকের ওপরে ওইখানে লোগো থাকবে, হুম, আর নিচে ওই লেখাটা থাকবে আর কি, ওদের যে একটা আইটি সলিউশন দেখুন, হুম, বুঝছি। মানে বিল পেমেন্ট যে সলিউশন আছে ওইটা থাকবে। আছে তো, এই যে আরো লাগবো। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি ভাইয়া। হুম, তো করেন আপনার মতো মাহবুব ভাই, আপনি শেষে দেখাবেন। বাকিরা যারা নেটে কানেকশন শুনতে পারেন নাই তাদেরকে আমি আবার বলে দিতেছি যে freelancer.com-এ যাবেন, কন্টেস্টে অংশগ্রহণ করবেন। লোগো হোক, ব্যানার হোক, ডিজাইন হোক, যেটাই হোক, আমি সবার থেকে এটা কন্টেস্টে অংশগ্রহণ করা চাই আজকে। এবং কোনো গাইড লাগলে স্ক্রিন শেয়ার করবেন, সাথে সাথে আমি আছি, সৌরভ ভাই আছি, আমরা সাহায্য করব। হ্যালো, মনির ভাই আছেন? হ্যালো, খুব ডিস্টার্ব করছে। এই 5 মিনিট পরে চলে যাচ্ছে, আবার আসছে। আচ্ছা, তাহলে তো অবস্থা আসলে খারাপ। আপনি এক কাজ করেন মনির ভাই, আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার খুব সুন্দর বানান, আমি দেখছি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার বানাতে পারেন, অথবা লোগো। আফসানি আপু আছেন? জি ভাইয়া। আপনি লোগো বানাতে পারেন চাইলে, কিন্তু আপনার যেরকম কানেকশন সিস্টেম সেটা যেভাবে শুনছি যে আপনি মোবাইল দিয়ে কানেক্টেড থাকেন, মোবাইল দিয়ে ক্লাস করেন আর মোবাইল দিয়ে freelancer.com ইউজ করেন আর কাজ করেন পিসিতে, সেখানে কোনোভাবে নেট দেওয়া পসিবল না, তাই না? ওকে, সেটা কোনো সমস্যা না। আপনি মোবাইল থেকেই সার্চ করবেন, মোবাইল থেকেই পড়বেন, ঠিক আছে? মোবাইল থেকেও স্ক্রিন শেয়ার করা যায়। একটু শেষ করে নিই আমি প্লিজ। ওকে, তো মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করা যায়। আপনি সুন্দর মতো স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাই দিবেন যে আপনি কোনটা করতে চাচ্ছেন। কোনো আইডিয়া লাগলে বা কোনো হেল্প লাগলে আমরা আসলে আমরা করে দিব। তারপর যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আপনি পিসিতেও সুন্দর করে বানাবেন, বানানোর পরে সেটা আবার মোবাইলে নিয়ে আপনাকে ট্রান্সফার করতে হবে। আপনার জন্য টাফ হবে এখানে যে আপনি হয়তো অনলাইন রিসার্চ কম করতে পারবেন বা অনলাইনে গুতে গুতে কাজ কম করতে পারবেন, এটি আপনার জন্য টাফ হয়ে যাবে। সেটা বড় চ্যালেঞ্জ আপনার জন্য যে আপনি টোটাল ইন্টারনেট ছাড়া কীভাবে একটা লোক সম্পূর্ণ নিজে বানাবেন। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।
এখন প্রবলেম হলে ভাইয়ারা আসি, সমস্যা কি? ওকে ভাইয়া। ওকে, তো freelancer.com-এ যাই, কাজ শুরু করেন। কে জানি কি বলতে চাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যালো, জি ভাইয়া, কে জানি কি বলতে চাইতেছিলেন আমাকে? কি জানা বললো, মনির ভাই নাকি? জানি ভাই ঠকা দিয়ে চলে গেছে। ওকে, তাহলে কেউ স্ক্রিন শেয়ার করতে চান না এখন? হুম, মোবাইলের থেকে আমি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো? বুঝি না। অন্য বিষয় বলে ফেলি। এই যে অ্যাপ যেটা এক্সিতে করতে দিচ্ছেন, আমি আজকে এক্সিতে কোনো কাজ দিইনি ভাইয়া। না দেন নাই, কিন্তু একটু খালি এক্সপ্লেন দিলে আমি হ্যাঁ জানি হ্যাঁ যে হ্যাঁ, দেখান। মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে কিনা। মাল্টি ল্যাঙ্গুয়েজ বলতে আপনি ইংলিশ বাংলা দুটো মিক্স আপ করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মিক্সটা বলতে আমি একটু শেয়ার দিয়ে তাহলে হুম হুম, স্ক্রিন শেয়ার দেন। হুম, এই ল্যাঙ্গুয়েজটা আছে, বাংলা, এটা করা যাবে কিনা। মানে বাংলা ক্লিক করলে বাংলা হয়ে যাবে, ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না? এটা তো আর আপনার প্লাস পয়েন্ট, আপনাকে আমি 2 নম্বর বেশি দেবো এটা বাংলা, করলে। এটা বাংলা হবে, এটা ইংরেজি হবে। আর আপনি অলরেডি 2 নম্বর বেশি পেয়ে এরপর গেছেন, গুড ওয়ার্ক। অ্যাকাউন্ট করতে গেলে যদি বাংলায় বলি, হুম, বাংলায় হয়ে যাবে। আপনি তো এরকম আর অনেক কি এটা। অনেক পেজ বানাতেছে তাহলে কষ্ট করে। হ্যাঁ, তারপরে আমি যদি ব্যাকে যাই, হুম, আমি গুড। ফেসবুক দিয়ে করতে পারবো। ফেসবুক দিয়ে হবে, ইচ্ছা করলে ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ দিয়ে সাবমিট দিলে হয়ে যাবে। দিয়ে হয়ে গেল, হুম, তারপর ব্যাকে যাই। আবার যদি বলি গুগল দিয়ে করবো, গুগল দিয়ে হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি ধরলাম অ্যাকাউন্ট খুলেই করলাম, অ্যাকাউন্ট খুলে সাবমিট, হুম, সাবমিট হয়ে গেল। হুম, আমি যদি বলি এখন আমি মেনুতে যাবো, এখান থেকে দেখতে পারবো। There, নাইস। আমি এখান থেকে পারবো, এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে আমি সার্চ এখান থেকে করতে পারবো, এখানে এটা দিই নাই। লগ ইন হওয়ার পরে এটা আসলো। তারপরে আমি তথ্য দিয়ে সাইন করলাম। হুম, সাইন করলে আউটসাইড অফ ঢাকা আসলাম। ঢাকায় এসে দেখলাম, তারপরে সিমোরে গেলাম। এবার তো করতে আর কি এখন হুম, এটা পুরোটাই ব্যাগে যেতে পারবো। এবং তো করতে পারবো। মানে ইউটিউব করার পরে অন্য একটা আইডিয়া আসছে, এখন এটার মধ্যে তো ওটা করতে পারতেছি না, একটা আপলোড করতে হবে। ভেরি নাইস ওয়ার্ক, পরিষ্কার কাজ হয়েছে, কাজটা খুবই সুন্দর হয়েছে। কিন্তু আমি কিন্তু ভুল ব্যাপার, ধরবো না তা তো হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো ওকে, ভুল তো অবশ্যই হয়েছে। ভুল খুব একটা বেশি হয় নাই। ভুল হয়েছে যে আপনার অ্যাপসটা অনেক বেশি কালারফুল হয়ে গেছে, অনেক বেশি কালারফুল হয়ে গেছে। আরে কালারে যে কটা নিচে নিয়েছিলাম, এখান থেকে দুইটা কালার, তিনটা কালার ইউজ করছি। অনেক বেশি কালারফুল বলতে আমি কি বুঝাচ্ছি, আপনি যে কোনো একটা পেজে যান, যেহেতু মোটামুটি আচ্ছা, কালার এটা আছে তো বা নাই। আচ্ছা, তো এখানে দেখেন আপনি যে সিস্টেমটা ইউজ করছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন ইন, এক কালার, ওয়েলকাম টু ট্রাভেলস এক কালার, অর ফেসবুক, গুগল, আবার হাত একটা দিচ্ছেন, তারপর অ্যারো সাইন দিচ্ছেন, এত কিছু কেন? পরিষ্কার রাখেন এটা জিনিসটা। এটা কি, এটা কি বাদ দিয়ে দিব? হ্যাঁ, দরকার নেই তো এটার।
বাদ দেওয়া যায়, হ্যাঁ, এটা বাদ তারপর দেওয়া যায়। আপনি যদি অর দেন তাহলে এই বাটনটার তো কোনো দরকার নেই, নিচেরটার তাহলে এটা বাদ দিতে। দরকার ছিল। আপনি বলেন, পরিষ্কার হয়েছে না একটু এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপর ফেসবুকের সাইজ আর যে গুগলের লোগোর সাইজ পার্থক্য আছে। আমি তো আপনি ইমেজ সাইজ 58 ঠিক রাখছেন, কিন্তু ইমেজ সাইজ ঠিক রাখছেন কিন্তু আইকন সাইজ ছোট বড়, এখানে ম্যানুয়ালি একটু ছোট বড় করতে হয়। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আমি তারপর এখানে লিখে দিচ্ছি তো। হ্যাঁ আমি ঠিক বুঝছি। হয়ে গেছে। আরে দাঁড়ান, যাবো তো ওই পেজে, যাবো তো, একটু দাঁড়ান না। এই যে মানে যে কাজগুলো আপনারা খুব নিখুঁতভাবে করেন সেগুলোতে কিন্তু আমি অনেক বেশি বেশি ইয়ে দেই, রিভিউ দেই, তাহলে আপনাদের কাজগুলো আরও সুন্দর করে বের হয়ে আসে। তো আর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন ইন, তো ট্রাই করেন দুইটা বাটন সাইজ যাতে সেম থাকে, এটাতে কোনো সমস্যা হয় না, বাট বাটন সাইজ যদি সেম থাকে তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। এটা ওয়ার্ডটা একটু লং একটু শর্ট, আমি এটা চেষ্টা করলাম এটা, কিন্তু বাটন যদি বড় দেই তাহলে দেখা যায় যে লেখাটা ছোট হয়ে যায়। আপনি এক কাজ করতে পারেন, আমার কাছে খারাপ হচ্ছে আর কি। সাইন কি করবো এটা, এটা কি করতে পারি? একটা দেন লগ ইন, একটা দেন সাইন আপ, অথবা সাইন ইন দেন, সাইন আপ দেন, অথবা শুধু রেজিস্ট্রেশন লেখেন, তাও কিন্তু সাইন আপ দেওয়া যায়। সাইন ইন সাইন আপ দিলে কিন্তু আবার অনেকে কনফিউশনে পড়ে যায়। তারপর রেজিস্ট্রেশন দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়, তা আপনার যেটা সুবিধা আপনি সেটা দেবেন। দেখেন এখন কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝছেন? লেখাটা একটু ওই হবে। দেখ আপনার বাংলা ইংলিশ আইডিয়াটা খুব সুন্দর ছিল। এটা এটা দিলে বাংলা, সরি এটা। আপনাকে তো দুইটা পেজ বানাতে হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। এটা হয় সবগুলো বানাই না, এটা আপনার 4টা না 5টা পেজ পর্যন্ত গেছি আমি। আগে বানাই না যে এটা কি করবো কিনা, তো না, বুঝলে তারপর। প্রোটোটাইপে আপনি 4টা 5টা পেজই বানাবেন, বেশি বানাবেন না। বাট যদি আপনার প্রোটোটাইপটা লক হয়ে যায় যে হ্যাঁ আমার এরকমই আউটপুট দরকার, তখন আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা পেজ তত ইচ্ছা পেজ বানাতে পারবেন, বুঝছেন? কাজটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে হলো এই যে এক্সট্রা যে ছবিগুলো দেন, হ্যাঁ সেগুলো কিন্তু দেওয়ার কোনো দরকার পড়ে না, খেয়াল করবেন। ওইটা দিচ্ছেন বাট মানে ওটা যাতে অন্য কোনো জায়গায় ওভারল্যাপ না করে, যেমন ওই ছবি আছে এই ছবিতে ওভারল্যাপ করছে, বুঝছেন? এরকম যাতে না করে। এটা আর আপনার ফন্টগুলো অনেক বেশি মোটা হয়ে গেছে, একটু ছোট করে ফেলেন, ভালো সব লাগবে দেখতে। সব তো বল দিয়ে ফেলছি ভাই, এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু আপনার খেয়াল ছিল না হয়তো, তো 30 আমি রেগুলার এটা রাখতে পারেন। আপনার এই জিনিসটা আমাকে মজা লাগে, কাজগুলো হয় সেই কিন্তু ছোট্ট একটা জায়গায় একটু করে ভুল পুরাটা উল্টো পাল্টা করে দেয়। পারি না তো ভাই একদম। পারেন না, আপনি কি পারেন না সেটা ভালো মতো জানেন। যাই হোক, তো আপনি আপনার মতো করে গুছিয়ে ফেলেন। আমি বলবো যে একটু বেশি কালারফুল হয়ে গেছে, আর জি কালার কালারটা একটু ঠিক করে ফেলতে হবে, অ্যান্ড আদার থিংস আর ওকে। তারপর হোম পেজ যেটা আপনি করছেন, ইন্ডেক্স পেজ কোনটা? এইটাই মূলত ইয়ে আর কি। এটা কিন্তু আপনার এটা থেকে অ্যাকাউন্ট শুরু হবে। লগ ইন ইন্ডেক্স পেজ মানে হচ্ছে আপনার যে মেইন পেজটা থাকে সেটা। মেন পেজটা আমি এখন ওভাবেই করি না, এই যে রাখছেন আর কি। ভাই এটা করবো। আপনার মেইন পেজ হইতেছে এই যে ডান পাশে, আরো যান, ডান পাশে যান, ওই যেখান থেকে সার্চ করবেন বিভিন্ন ডেস্টিনেশন সেই পেজে যান। এই যে এটা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার হোম পেজ। কারণ কি, আপনার এখান থেকে সকল ফাংশন শুরু। আমরা যখন একটা অ্যাপস ওপেন করি আমরা কিন্তু শুরুতে হোম পেজটা আগে পাই, তাই না? হ্যাঁ হ্যাঁ আমাকে শুরু থেকে লগ ইন করতে বলবে না, যখন আমি কোনো কাজ করতে যাব তখন আমাকে বলবে যে লগ ইন করো, বুঝতে পারছেন? জি জি।
হ্যাঁ, তারপরে না আমি যখন এখানে কোনো ডেস্টিনেশন দিব, চেক ইন করবো, তারপর ট্রাভেল টাইপ করব, তারপর যখন ফাইন নাও দিব, তখন একটা লিস্ট আসবে, সার্চের লিস্ট আসবে। তারপর যখন আমি কোনো কিছুকে ওকে করতে যাব বা ফাইনাল করতে যাব, তখন বলবে যে আপনি অ্যাকাউন্ট বানিয়ে নেন, তখন আমি অ্যাকাউন্ট বানাতে হবে, বুঝছেন? যখন আমরা একটা সার্ভিস নিব তখন একটা হিসাবে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট আসে সবার অনেক পরে, বাট হোম পেজ আসে সবার আগে। আমি নিজেও যখন কাজ করছি আমি তো দেখাইছি, আমি আগে হোম পেজটা বানাইছি, কারণ হোম পেজ বানালে আমার আইডিয়া আসে যে আমার কতগুলো পেজ আরও করতে হবে, সেখান থেকে আরও কী কী শাখা প্রশাখা বের হবে এরকম। আর তার পাশে আপনি যে মেনুটা রাখছেন, মেনু, সার্চ বার আর অ্যাকাউন্টের সেট আপ, হ্যাঁ, আপনি মেনু না রেখে, আপনি মেনু রাখলে আপনার স্যান্ডউইচ বারের কাজ কি আমাকে বলেন? এইটা রাখছে আর কি, যদি কেউ অনেক সময় এটা অনেক সময় বুঝতে না পারে তাই জন্য মানুষ রাখছে। ওইটাই দেখবে। আপনি স্যান্ডউইচ বার সরে মেনুটাই ওই পাশে দিয়ে দেন, বুঝছেন? তাহলে আপনার সব প্রবলেম সলভ। আচ্ছা ভাই, এই দুইটা একটা রাখবেন। হ্যাঁ, তারপর নিচে দিকে মাই অ্যাকাউন্ট ওগুলো দিয়ে দিবেন। ওভারঅল ইটস এ ভেরি গুড ওয়ার্ক, ট্রাস্ট মি, খুব সহজ হয়েছে কাজটা। আর আপনি তো হালকা ঠিক আছে পাতলা ভাই, কোডিংও জানেন, তাহলে আপনি কোডিংও করে ফেলেন এটা নিয়ে। এটা আমি করতে পারবো আর কি। ঠিক আছে, আর আজকে যে কাজটা দিছি সেই কাজটা একটু মনোযোগ দেন প্লিজ। আচ্ছা ভাই। আপনি তো ফাইবারও অ্যাক্সেস আছে, আপনি চাইলে ফাইবারেও কাজ করতে পারেন। আমি ফ্রিল্যান্সিংটা আমি অ্যাকাউন্টে ভেরিফাই করেছি, কিন্তু বাকিটা কাজ করিনি। আমি ফাইবার নিয়ে বেশি সময় দিই। তাহলে আপনি আজকে freelancer.com এ কাজ করেন। জি জি, আজকে আমি এর জন্য কাজ করছি। হুম, চাইলে স্ক্রিন শেয়ার অফ করে কাজ করতে পারেন, আপ টু ইউ। কিন্তু আমি আজকে ভাইয়া, সবার কাজ দেখবো। হ্যাঁ ভাই বলেন। না ওই যে একটু আগে বলতেছিলাম, আপনি যখন কথা বলতেছিলেন, হুম, এই যে কি না কি বললেন যে মোবাইল থেকে কানেকশন দিয়ে, বুঝলাম না জিনিসটা। এই যে কে, আফসানি আপু মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আফসানি আপু। মানে কি সমস্যা, মানে ফোন থেকে ইন্টারনেট ইউজ করে? না না, ওনার ল্যাপটপ না, ওনার ডেস্কটপ। ওনার জি ডেস্কটপে ভাইয়া, কোনোভাবে কানেকশন দেওয়া পসিবল হচ্ছে না, যার জন্য ওনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে। অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে ভাইয়া পসিবল। কীরকম? ভাই এটা ইউএসবি কেবল দিয়ে, চার্জারের কেবলটা আছে না, হুম, তো আমরা যখন নেট কানেকশন ওপেন করব তখন ওই যে হটস্পট অ্যান্ড ইয়েতে গেলে ভাই একটা অপশন আসবে, আহ, এটা হচ্ছে ভাইয়া ইউএসবি থ্রেডিং। ইউএসবি থ্রেডিং, ইউএসবি হ্যাঁ হ্যাঁ, থ্রেডিং এর মাধ্যমে ওইটা কানেক্ট থ্রেডিং করা এর মাধ্যমে ভাইয়া কানেক্ট করা যায়। থেডরিং অ্যান্ড পোর্টেবল হটস্পট, ওইটা হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। ওইটাতে গেলাম, তারপর পোর্টেবল ওয়াইফাই হটস্পট, হ্যাঁ ওইটার নিচে একটা আছে ইউএসবি থ্রেডিং। কনফিগার হটস্পট। না, আমার এখানে তো নাই। আপনার হাওয়াইয়ের নাই মনে হয় তাহলে। হাওয়াই না, হুয়াওয়ে। ও সরি। হাওয়াই কি? না, আমার তো এখানে এরকম কিছু দেখায় না। ইউএসবি, আচ্ছা। ওইটা তো সবারটাতেই তো থাকার কথা। জি ভাই, এটা থাকার কথা, অ্যান্ড্রয়েডে এটা আছে, মানে ইউএসবি পোর্ট দিয়ে। আপুরটা যদি থাকে তাহলে আপু নেট আফসানি চালাতে আপু পারবে। শুনতেছেন? আফসানি আপু শুনতেছেন? জি ভাইয়া, তাহলে ওই হটস্পট তো আছে আমার। সৌরভ ভাই যেভাবে বলে আপু একটু ভালো মতো শুনেন। হটস্পটের ওখানে, বা আমরা যখন ইউএসবি পোর্ট পিসির সাথে কানেক্ট দেই তখন একটা আসে না যে আপনার সিলেক্ট করতে বলে যে ডাটা ট্রান্সফার, তারপরে এগুলো অনেকগুলো অপশন আসে না? তো ভাই এইটা কিনে নিলে সবচেয়ে ভালো হতো। এই যে যেটা এই যে ভাইয়া টিকলি, এটা ওইটাতে অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ ওইটাতে আবার ঝামেলা আছে তো, তোমার কি ঝামেলা আছে ভাই? এটা ইনস্টল করা লাগে এই সেই। না না, মানে ইউএসবি রাউটারগুলো তো কোনো প্রবলেম হয় না, ডঙ্গলগুলো তো কোনো প্রবলেম হয় না। আপনি জাস্ট লাগাই দিয়ে বসে থাকবেন, অটোমেটিক্যালি সে একাই ক্যাচ করে নেবে। এটা ও 4 ভাই, বছর ধরে অ্যাডাপ্টার। ডঙ্গল বলে এগুলোকে, ডঙ্গল ডঙ্গল। না ভাই, এন্টিনার ওলা ডঙ্গল বাইরেছে না? হ্যাঁ, আচ্ছা, যে আমরা 250-300 আগে টাকা করে। আফসানি আপুকে সলিউশন দিয়ে দেই, তারপর আমরা এগুলো নিয়ে মারামারি করতেছি। আপনি প্রত্যেকটা, সৌরভ ভাই আপনি আপু চলে গেছে ভাই।
আচ্ছা আপু আসুক, দেখতেছি এমন গুতাগুতি করতে করতে হারাই গেছে। ভাইয়া ভাইয়া আপু আর ঝগড়া নিতে পারলো না, সেজন্য চলে গেছে। আচ্ছা, না এই জিনিসটা আমিও জানতাম না যে মোবাইল থেকে এইভাবে। আচ্ছা মোবাইলে কিন্তু ডাটা না, মোবাইলে ওয়াইফাই থাকলে কি এটা পসিবল, নাকি ডাটা থাকতে হবে? ওয়াইফাই দাঁড়া থাকতে হবে ওয়াইফাই দিয়ে। বলতে মোবাইলে যখন আমরা ইন্টারনেট ইউজ করি হ্যাঁ তখন আমরা ওই যে ওয়াইফাই দিয়ে চালাই না, যেমন আমি তো চালাই ভাইয়া, ল্যাপটপ তো আমি ফোন দিয়েই তো চালাই না। না না, আপনি আমার কথা বুঝেন, আমি জিজ্ঞেস করতেছি যে আমার মোবাইলটা ডাটা থাকতে হবে নাকি জি। ওয়াইফাই সাথে লাগানো থাকলেই হবে, কজ ওয়াইফাই থেকে ওয়াইফাই যায় না অনেক ক্ষেত্রে। ও না, ডাটা থাকতে হবে, ডাটা এটা দিয়ে আমি বল, চালাইছি এটা ভাই, বল। ওয়াইফাই দিয়ে চালাইছি এটাই বল। ভাই। ওয়াইফাই দিয়েও চালানো যায়, ওটা ওইটা যে মাহবুব বলতে পারবো, ও চালাইছে, ওটা কোন একটা অ্যাপস আছে। মানে মোবাইলে ওয়াইফাই নেট দিয়ে চলে দেখতে হবে। গেছিল আমার, আচ্ছা জি নেট চলে গেছিল, সরি। ইটস ওকে। না না সমস্যা নেই। জি ভাই কি বলছিলেন আবার একটু বলবেন? জি আপু, আমরা যখন মানে আপনার ফোনের নাম কি? হুয়াওই। হ্যাঁ হুয়াওই তাহলে আছে কিনা বলতে পারতেছি না। রেয়ান ভাই যেহেতু হটস্পট আছে, জি ওইখানে যান, আমি অপশন হটস্পটের ওইখানে যান। পাইছি। হ্যাঁ হটস্পটের ওইখানে যান। নেটওয়ার্ক এন্ড ইন্টারনেটে গেছেন? হ্যালো 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 আফসানি আপু, হ্যালো, কি আবার গেছে গা? দেন না, আপনার যে ওই জায়গায় হটস্পট থিয়ারিং এর মধ্যে তিনটা অপশন আছে না, ইউএসবি থিয়ারিং, ব্লুটুথ USB থিয়ারিং, নাই তো। তারপরে ও না, আমারটার মধ্যে তিনটা অপশন আছে। আপনি তো হুয়াওয়ে ইউজ করেন না? না ভাই, আমি ইউজ করেছি এমআই। আচ্ছা ভালো লাগছে, খুব সুন্দর সেট, ওয়াও। না ভাই সুন্দর না, আমার কাস্টমাইজ নাই, অ্যান্ড্রয়েড 1 এর তো। পোর্টেবল ওয়াইফাই হটস্পট, ও আচ্ছা আছে তো, ব্লুটুথ থেথরিং, ইউএসবি থেথরিং, ইউএসবি নট কানেক্টেড, থাকবেন না কেন? হ্যাঁ হ্যাঁ আমি কি এটা। ফালতু জি ফোন ভাই, ইউজ করি এটাই। নাকি, কি মনে করেন আমাকে? আমার ফোন অনেক জোস। জি ভাই, আমিও তো এটাই টাকা কই। দিয়ে কেনা। কে কানা কইলো কি আমারে? কত বড় সাহস! না ভাই, কইলাম যে টাকা দিয়ে কেনা, ও ফালতু হবে। আমাকে কানা কানা দেখেন এই এখনই ধরনের ভাইয়া কাজ সারছিল। মানে আমাকে বাস মারতে পারলে আপনারা তো কেন খুশি হন? আমি বেশি ঝাড়ি মারি তাই? ঝাড়ি তো আর এমনি এমনি খাই মারি না। ভাই এটা দিয়ে ইউজ করা যায়, ভালো স্পিড পাওয়া যাবে। এখান থেকে আমার আচ্ছা ভাই আমি বিপদ পরে না। করি। আচ্ছা ভাই আমি পরে করি, কারণ আমি হটস্পট যখনই অন করতেছি আমার নেটটা বারবার চলে যাচ্ছে। ও হ্যাঁ পয়েন্ট। ও আরেকটা জিনিস সমস্যা আছে ভাই এখানে, যেটা আমরা সবাই জানি না, মানে সেটা হলো আপনার যদি ডাটা সার্ভার বা ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে রাখি না, হুম ওইটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার হটস্পট টসপট কিছু অন হবে না, হটস্পট কিছুই অন হবে না ফোনের। বুঝছি। ব্লুটুথ দিয়ে তো করা যায় না? জি ভাই, ব্লুটুথ দিয়ে করা যায়। কিন্তু ব্লুটুথের স্পিড কম ভাইয়া। ব্লুটুথ স্পিড কম। তো ঠিক আছে, এমনি আমাদের ব্রেকের একটা সময় হয়ে গেছে, আমরা ব্রেকে চলে যাব। 11:03 বাজে, 11:25 আমরা আবার ক্লাসে জয়েন করব। সে মতো আপনারা মাথায় রাখবেন যে 11:25 আসতেছি। আর আমরা কি করতেছি আজকে? ফ্রিল্যান্সিং ওয়ার্ক। ওকে জি ঠিক আছে, তাহলে আমি কাটতেছি কল। আবার দেখা হবে 11:25-এ। আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।